শুনিয়েছেন, কোরআন শরীফ তিলাওয়াত শুনিয়েছেন। আমি রাসূলুল্লাহ কিয়ামতে নবী আমি দেখলাম একজন বান্দা কোরআনে তেলাওয়াত করতে থাকে। আমি রাসূলুল্লাহ আল্লাহর এক ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা এই বান্দাটার নাম কি? আল্লাহর ওই ফেরেশতারা বলেছিলেন এনার নাম হলো হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান এই মানুষটা দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাপের আশিক ছিল, মা বাপকে ভালোবাসতো, মা বাপের সম্মান দিত। এই জন্য আমার আল্লাহ এনার উপরে কোরআন শরীফ তিলাওয়াত করার দায়িত্ব দিয়েছে। আর একটু জোরে বলেন ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ আজকে হারিস ইবনে নোমানের কোরআন শরীফ শুনতে পেলাম। কত বড় নসিব দিন কপাল আমার না না আমার আম্মা জানেন। আমি বুঝতে পারছি দুনিয়াটা কি জানাতে চলে গেছে জননী মা আম্মা জান যাতে চলে গেছে ঠিক আছে আল্লাহ করুন শান্তি না, মা ছাড়া দুনিয়ায় শান্তি না। কে খবর নেবে, কে বলবে কচি ভাত খেয়েছো, কচি কোথা আছো, বেশি কষ্ট করো না, কচি আমার কাছে থাকো, এই কথাটা কে বলবে বাপ মা ছাড়া? যাদের চলে গেছে জিজ্ঞাসা, যাদের আছে কদর কত বড় সম্মান আল্লাহ দিয়েছে দেখেছেন। জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করছে, জান্নাতি মানুষরা তার কোরআন শুনছে। জোরে বলুন রাসূল শুনেছেন, আয়েশাকে জাহির করেছে রাসূলুল্লাহ। জোরে হলো না? দুঃখ দেবে না, দুটো জিনিস দেখবে। ছেলের যখন বিয়ে দেবে, ছেলেদের যখন বিয়ে তো দিতেই হবে, করবে। আমার ছোট ছোট ভাইরা বিয়ে তাড়াতাড়ি করে না বলুন নিচে হুজুর রোজকার আরে রোজকার বলতে কি হয়েছে? শাদি করবে পাঠানোর মালিক আল্লাহ। জোরে বলুন রেজেক দেবার মালিক কে? জোরে বললেন আল্লাহ। দুটো জিনিস দেখবে, সন্তান বিয়ে দেবে, ছোট ভাইরা তোমরাও বিয়ে শাদী দেখবে, বাড়িতে ইসলাম আছে কিনা, নিজেও শান্তিতে থাকবে, বাপ মাকেও শান্তিতে রাখবে, বাড়িতে আল্লাহর কোরআন আছে, পর্দা আছে কিনা খবর নেবে, বাড়িতে গিয়ে কথা বলো যে বলছি তুমি কি কোরআন শরীফ পড়েছো, পড়তে জানো, পড়ে শোনাও তো একটু তেলাওয়াত কোরআন কোরআন বাড়িতে যেতে গেলে ফজরের পরে কোরআন পড়তে হবে, ইশার পরে কোরআন শরীফ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। খবরদার দেখো না যে বাড়িতে মেয়ের বাপের পয়সা আছে কিনা দেখুন, তাহলে ওই মেয়েকে নিয়ে এলে দুনিয়া তোমার জন্য জাহান্নাম। কি দেখবে? পয়সা। বেশি পয়সা বাড়িতে গেলে মোটরসাইকেল পাওয়া যাবে, খাট পাওয়া যাবে, ঘর সাজিয়ে দেবে, দামি ঘড়ি দেবে, প্রত্যেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মুসলমান এইটা দেখার আগে, এইসব জিনিস ভাবার আগে গলায় দড়ি দিয়ে মরে যাও। পরের উপরে তো লোক কেন? নিজে কামিয়ে চাপাতে পারবে, পরের জিনিস তুমি চাপবে, তোমার শান্তি থাকবে, লজ্জা লাগবে না বাইরে মুখ দেখাতে, মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা লাগবে না যে মোটরসাইকেলটা নিয়ে যেতে ওষুধ দিয়েছে, মনে হবে তোমার কি গলায় দড়ি দিয়ে মরে যায়, বাঁচার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। বাড়িতে দেখো ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, পর্দা আছে কিনা, দিয়ে দাও দিয়ে দাও ছেলের নিয়ে চলে আসো, সারা জীবন তুমিও শান্তি পাবে, তোমার মা বাবাও শান্তি পাবে। জোরে বলুন। আর একটা জিনিস দেখবে, এটা গুরুত্বপূর্ণ, চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাকবে, ফলো রাখবে মেয়ের মায়ের দিকে, ফলো রাখবে মেয়ের মায়ের দিকে। যে বাড়িতে বেশি কথা বলছে, মেয়ের মা কথা বলছে, কানটা ওখানে রেখে দেবে, বেশি লাপাচ্ছে ছেলের থেকে বাপের থেকে, মা বেশি লাপাচ্ছে না, মানে বাড়ির গার্জেনটাকে খবর নেবে যে বাড়ির গার্জেন
মেয়ের মা না মেয়ের বাপ? যদি বুঝতে পারো যে মেয়ের মায়ের সবকিছু কথা চলে, এখানে বাপের কোনো দাম নেই, বাপ হচ্ছে ভেড়া, দুধ থেকে খাবে দাবে, কিছু পয়সা বেশি করে দেবে, খাওয়া দাওয়া একটু বেশি করে পয়সা নজরানা দিয়ে খাওয়া দাওয়া করে দুধ থেকে সালাম দিয়ে চলে এসো। খবরদার ভুলোই বাড়ি নিয়ে নেবে, সারা জীবন তোমাকেও ভেড়া করে রাখবে। তখন মনে হবে যে আল্লাহ, এই বাঁচার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো, জাহান্নাম হয়ে যাবে। যদি 80 বছর বাঁচতে, ওর পাল্লাই পড়ে তোমাকে 50 বছরে কবরে ঢুকতে হবে। কথা বুঝা গেল? হাত ধরে বলে যাচ্ছে, খুব কঠিন সময়। আল্লাহ হেফাজত, সকলে বলে না, সবাই সন্তানদের দিকে খেয়াল রাখবে। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলে না আমিন, সকলে বলে মানুষকে ভালোবাসবেন, বহুত কষ্ট করেছে। 1 মাস রোজা আসছে, আপনি অনেক জিনিস খাবেন, আল্লাহ আপনাকে খাওয়া নিয়ামতের শুকর আদায়, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এক খাঁচা ইফতার করো, আল্লাহ খাওয়াবে। পাশের বাড়ির মানুষটার থেকে একটু খেয়াল রাখবেন। গরিব মানুষ চুপি চুপি এক খাঁচা খাবার খাওয়াবে। আপনি রোজার মাসে সন্তানদের নিয়ে খাবেন। আপনার সন্তান বাচ্চা সবাই বসে আছে, আজানের ইন্তজার করছে, এক খাঁচা ফল দিয়ে বসেছেন খাবে। আর পাশের বাড়ি আপনার ভাই, আপনার বোন, আপনার পড়োশি, আপনার কাছের মানুষ, তার বাড়িতে খাঁচা নাই, তার নাই, ফল নাই, অনেক দাম, গরিব মানুষ, খাবার তার ক্ষমতা নাই, তারও বাড়িতে ছেলে পুলে আছে, তার বাড়িতেও সন্তান আছে, তার বাপ মাকে সে বলবে যে আব্বা আমার খাঁচা, আব্বা গো ওর বাড়িতে ওদের কচিরা কত সুন্দর, দেখো না সবাই বসে আছে, আজানের অপেক্ষা করছে, খাবি ইফতার, আমাদের ওই বুকটা ফেটে যাবে না। তুমি পারলে না একটা খাঁচা সেই বাড়িতে পাঠাতে? ডান দিকের ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ দিয়েছে, দান করেছে, রোজার মাস দিয়েছে, অন্য সময় মানুষকে দিয়েছে, দান করেছে, যা দিয়েছে আল্লাহ পাক ওনার দ্বারাই যা দিয়েছেন, যেটা দিয়েছে 1 গুণ আপনি 10 গুণ আসমান থেকে ওর বাড়িতে পাঠাতে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো। নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার একজন সাহাবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর কানে খবর চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক দিন হয়ে গেল সাহাবীর বাড়িতে চুলো আগুন জ্বলে না, সাহাবী ঠিক মতো ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না হয় না, চুলোতে আগুন জ্বলে না। আমার রাসূলুল্লাহ যখন এই কথাটা শুনলেন, ভাইজান আল্লাহ নবী ওই বাড়িতে চলে গেলেন। হযরতে মুতাদা আমার রাসূলুল্লাহর একজন সাহাবী, বড় দিলের মানুষ, আমার নবীর সাহাবা, হাতটা ধরে রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। আল্লাহর রাসূল কি ওই বাড়িতে গিয়ে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাঁদছে, কেন? ওই বাড়ি হুজুরের ছেলে ছিল, দুটো ছেলে ছিল, সেই দুটো ছেলের কোমরে দড়ি দিয়ে বাঁধা, দুটো ছেলে সন্তানের কোমরে দড়ি দিয়ে বাঁধা। আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ছেলেগুলো কেন কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছো? কচিগুলো কেন বেঁধে রেখেছো? সেকল দিয়ে বাঁধা কেন? ইয়া রাসূলুল্লাহ, বলতে গরিব তো, খাওয়া ঠিক মতো হয় না, ছেলেগুলো হুজুর খুব খিদেতে থাকে, মাসুম বাচ্চা রাখতে পারি না। আর ওই বাড়ির সামনে একটা ইহুদি বাড়ি, ওই ইহুদি বাড়ির সামনে একটা খেজুরের গাছ আছে, ইয়া রাসূলুল্লাহ, সেই খেজুরগুলো যখন পরে সন্তানগুলো ছুটে যায় খাবে বলে, আর ইহুদি বাইরে বেরিয়ে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো কেড়ে লাগে। এত মারে যে সন্তান মার আমি পাপ সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তাই কচিগুলোর কোমরগুলো সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যাতে ওখানে না যেতে পারে, যাতে খেজুরটা কুড়িয়ে না খেতে পারে, তার জন্য বাঁধা আছে। আচ্ছা, সন্তানের বাপ মায়ের সামনে সন্তানকে যদি কেউ মারধর করে দুঃখ লাগে না? এই কথা বলে, কষ্ট লাগে না? বাপ মায়ের সামনে সন্তানকে কেউ মারলে কত কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, তাই আল্লাহ রাসূল কত কষ্ট পেলেন। আমার রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে চলে গেলেন। বাবা ইহুদি, তোমার কি জানে মায়া নাই? তোমার জানে দয়া নাই? মাসুম বাচ্চা একটা নালে খেজুর কুড়িয়ে খাবে, খিদাতে আছে, গরিব মানুষ, তুমি তাদের মারধর করো। ও আমার ভাইজানেরা, নবী আমার ওই ইহুদিকে বলেছিলেন, ও বাবা ইহুদি,
বদি তোমার এই খেজুরের গাছটা কি আমাকে দেবে? যদি আমি রাসূলুল্লাহকে এই খেজুরের গাছটা দিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিয়ে দেবে। ওর কি জান্নাতে ঘর পাওয়ার শখ আছে? ইহুদি। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, ইহুদি বলেছিল না মুহাম্মদ খেজুরের গাছ আমি তোমাকে দেব না। আল্লাহ নবী চোখে পানি বাইজান, আল্লাহ রাসূলের ওই সাহাবী মুতাদা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই খেজুরের গাছ যদি আমি আপনাকে নজরানা দিই, আল্লাহ কি আমাকে জান্নাতে ঘর দেবে? নবী আমার বলেছিলেন, বাবা মুতাদা রে, যদি এই জান্নাত খেজুরের গাছটা আমি রাসূলুল্লাহকে নজরানা দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিয়ে দেবে। আর একটু জোরে হলো না? চলে গেল ইহুদির বাড়িতে, সুযোগ ছাড়া কি ভালোবাসতো রাসূলুল্লাহকে সাহাবা, কি ভালোবাসতো, নিজেদের জীবনটা নবীর কদমে কুরবান করে দিতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হাইসা ভাইকে আছে, হাইসা আপনি হাইসা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার নবী যেখানে শুয়ে আছেন রওজা মুবারক রিয়াজুল জান্নাত মসজিদে নববী শরীফ, পুরো নববী শরীফটা ঘেরা সাহাবাদের বাড়ি, ওমরে ফারুক হুজুরের বাড়ি, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি, হযরত আলী হুজুরের বাড়ি, এইভাবে সব ঘিরা, একদম ঘিরা, সব ঘিরা। মানে মাঝখানে আমার নবী থাকতেন, সাহাবা হুজুররা ঘিরে আমার রাসূলুল্লাহকে রাখতেন। চলে বলুন সুবহানাল্লাহ। বিপদে আপদে সুখে দুঃখে আমার নবী বেরোতেন, যখনই ইয়াদ করতেন সাহাবা সাথে সাথে চারিদিক থেকে আমার রাসূলুল্লাহর সামনে ঢাল হয়ে যেত। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রোজার মাসে দিয়ে গেছে, কি দান বলে, কিচ্ছু করতে পারি না আমরা কিচ্ছু করতে পারি না মানুষের, আমরা কিচ্ছু খাওয়াতে পারি না মানুষকে। চোখে দেখে আসো, দেখে আসো খাওয়ানো কাকে বলে। ওই দেশে তো গরিব না, সব তো পয়সা হলো, কে কাকে খাওয়ায়। এই সুযোগ নবীর দরবারে চলে আসে। পৃথিবীর মানুষরা যাচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আফ্রিকা, নাইজেরিয়া, এসব মানুষগুলো গরিব। ট্রাক দাঁড় করিয়ে দিল, 10 টাকা 15 টাকা 20 টাকা ট্রাক দাঁড়িয়ে গেল, খালি খাওয়াচ্ছে। ভাই দেখে খাওয়া মানে কি? এসব খাবার, আরে ওখানে হালাল খাবার, কম্পিউটার বলবে খাবারটা হালাল। যদি কোন রকমের গলত থাকে সাথে সাথে ওইটাকে নিয়ে দিয়ে সমুদ্রতে ঢেলে দেওয়া হবে। ইসলামের কানুন চালু হয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে যাকে সব দুলম, ঠিক বলছি না? কি খাবে সব দুলম। রান্না যেখানে হয় হাজী সাহেবদের হোটেলে, সেইখানে আরবের পুলিশ ঢুকবে প্রত্যেক ওয়াক্তে রান্নার সময় কম্পিউটারে চেক হবে। কোন রকমের যদি গলত পাওয়া যায় সাথে সাথে 1 বালতি 2 বালতি সার্ফ ঢেলে দিল। যদি দেখে যে রান্নার মধ্যে কোনো গলত আছে, সাথে সাথে একটা দুটো বস্তা মানে প্যাকেট, সার্ফের প্যাকেট এক বড় হাঁড়িতে ঢেলে দিয়ে চলে গেল, হয়ে গেল, যাও। ইসলামের কি ইজ্জত দিয়েছে আল্লাহ। চলে কোরআনের, জোরে বলুন সুবহানাল্লাহ। চোর বলে কিছু নাই ওখানে, রাত্রিও যেমন দিনও তেমন। রাত্রিরে মানুষ বেশি ঘোরাফেরা করে, ছেলে মেয়েরা এখন ঘুরতে পারবে? দেখছো না? বাংলা ঘরের মেয়েকে চাই, বাংলা ঘরের মেয়েকে চাই, বাংলার ঘরের মেয়েকে চাই। কোন চাই? দিনের বেলা নয়, রাত 12টার পরে চাই। বাংলা ঘরের মেয়েকে চাই, বুড়ো বুড়ি নয়, খারাপ দেখতে নয়, সুন্দর সুন্দর মেয়েকে চাই বাংলা ঘরের। বলে বাংলা ঘরের মেয়েকে চাই, কাকে? জোয়ান মেয়ে চাই। খোদাকে বলে দিয়েছি, এখন অনেক ছুটবে, লাস্টে হবে জেল। বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের আওলাদ আমরা, আল্লাহ রাসূলের পাওয়াল নিয়ে চলাফেরা করি। জোরে বললেন না সুবহানাল্লাহ। বোম বন্দুক লাঠি আমাদের হাতে নাই, আমাদের হাতে আছে আল্লাহ, আল্লাহর রাসূল। যারা কটূক্তি করেছে দাদা হুজুরের আওলাদদের সাথে, যারা বেয়াদবি করেছে, একটা করে আল্লাহ বিচার করবে, খালি দেখতে থাকে।
সব বাহাদুর, সব মাস্তান, সব পাক ঠান্ডা হয়ে যাবে। দেখছি জেল ঢুকছে, ফটাফট জেল ঢুকছে। এগুলো বিচার কার? এক কথা বলেন, বলে হুজুর, হুজুরা শরীফের 6-7টা হুজুরকে এলাকায় লাগতে দেবো। এখন আল্লাহ ওদের গ্রাম ছাড়া করে দিয়েছে, এলাকা ছাড়া, দেশ ছাড়া, জান বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। ধরলি জেলে, বিচার কার? জোরে বলো কার? যতদিন বেঁচে থাকবেন আলেমদের সাথে বিয়াদবি করতে যাবেন না। আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ারে কথা বলি। কার পাওয়ারে? আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ারে। বিয়াদবি করবেন না, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। সম্মান দিবার মালিক কে? জোরে বলেন কে? মানুষের পাশে থাকলে সম্মান দেয় কে? এটা আপনার ঈমানি দায়িত্ব। কি দরকার ছিল হোসাইন হুজুরের জীবন দিয়া? এজিদের কাছে কি আপস করে নিতে পারতেন? ভাই এজিদ কি চাস? তুই পাওয়ারে চাস? আরবের পাওয়ারে আসতে চাস? কি চাস তুই? কি চাস? বাদশা হতে চাস? মেনে নিলাম, কিছু ফেল। হোসাইন হুজুর বলতে পারতেন না, কিছু ফেলে দে। বাপ 20 বছর রাষ্ট্র চালিয়েছে তোর বাপ হযরতে মুআবিয়া, প্রচুর পয়সা আছে, লে আমাকে কিছু ঢেলে দে, আমি ঠান্ডা হয়ে যাব। না, সত্যর পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের জন্য, রাসূলের সাজানো বাগান, কোরআনের জন্য জীবন দিয়ে দিলেন আল্লাহ। হোসাইনকে সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনের সম্মান বেড়েছে না কমেছে? ইসলাম বেঁচেছে না কমেছে? নিজেও গেলে মাসুম বাচ্চা আলী আসগার চোখের সামনে হারিয়ে ফেললে। বাপ দেখছে আমার সন্তান হারা হয়ে যাচ্ছে, আমার সন্তানের বুকে তীর মেরে দিয়েছে বেঈমান এজিদের সৈন্যরা। ও কাফের নিজের পাওয়ারটাকে ধরে রাখার জন্য কাউকে কিছু পরোয়া করে না। নবীর নাতি মেরে দে, নবীর নাতির নাতি সন্তান মেরে দে, হাজার হাজার আলেম মেরে দে, হাজার হাজার আলেমকে জেলবন্দি করে দে, আমার পাওয়ার চাই। এজিদ পাওয়ারে থাকতে পেরেছে? এই কথা বলে, পাওয়ারে থাকতে পেরেছে? আল্লাহ ধ্বংস করেছে। এমন ধ্বংস করা বলে কিয়ামত যতদিন না আসছে, কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী বেঁচে থাকবে, মুসলমান এজিদের নাম শুনলে ঘৃণা করবে, মুসলমান এজিদের নাম শুনলে থুতু ফেলবে। আর হোসাইন হুজুরের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলবে। ভালোবাসা এত হয়ে যাবে হোসাইন হুজুরের নাম শুনলে। জোরে বলুন। ভাই দিলওয়ার হোসেন সাইদিকে চেনেন তো আপনারা? দিলওয়ার হোসেন সাইদি সাহেব বিরাট বড় একটা আলেম। মনে পড়ে? ওনার কথা মনে আছে? মনে নাই? আমাদের মনে থাকবে। উনিও আলেম, আমরাও আলেম, মনে থাকবে, ভুলে যাব না। সব থেকে বড় উনি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা খলিফা সন্তান। সারা জীবন মানুষটা জেলবন্দি, সারা জীবন জেলে, লাস্টে জেলেতেই মৃত্যুবরণ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এত বড় একটা আলেম, নাম শুনলে চোখে পানি আসে। দিলওয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনলে চোখে পানি আসে, ভালোবাসা উঠলে ওঠে। কেন? হক কথা বলতেন, সত্য কথা বলতেন, ইসলামের উপরে ছিলেন, ন্যায়ের পক্ষে থাকতেন। আল্লাহ সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? জোরে বললেন না? হ্যাঁ, এটা একটা বিরাট বড় প্ল্যান। আমাদের দেশের বড় বড় কাফেরদের প্ল্যান। তুইও কাফের, আমিও কাফের। বাংলাদেশে একটা কাফের আছে, তুইও কাফের, আমিও কাফের। তুইও মুসলমানের দুশমন, আমিও মুসলমানের দুশমন। তুইও ইসলামের দুশমন, আমিও ইসলামের দুশমন। তুই যদি পাওয়ারে থাকতে চাস, বড় বড় আলেমগুলোকে জেলে ঢুকা তাড়াতাড়ি। কারণ আলেমদের কথা ইসলামের দেশ মুসলমানরা শোনে। জোরে বলুন। এই আলেমদের কথা মুসলমানরা শোনে। এরা যতদিন মাঠে থাকবে এদের কথা যেন মুসলমান শুনতে না পায়, সব জেলে ঢুকা। ভাইজা ভেতরে ঢুকিয়ে বিষাক্ত ওষুধ খাইয়ে আলেমগুলোর ভেতরটাকে পুড়িয়ে দিয়েছে। সাইদি সাহেব একজন নয়, আর অনেক আলেম ভেতরে ঢুকিয়েছে। কারণ জানে আলেমরা যদি মাঠে থাকে এদের কথা মুসলমান শুনে ক্ষমতায় তুমি থাকতে পারবে না। আলেমদের বন্দী করলো, দেখো কাফের নো ভোট ক্ষমতায় চলে আসলো। এটা হলো এজিদের প্ল্যান। দেশের আইন অনেক কঠিন, এই দেশে 130 কোটি মানুষ পাচ্ছে না আলেমদের সাথে। আলেমদের যতদিন আল্লাহ থাকবেন তত আল্লাহ সম্মান বাড়াবেন। জোরে বলেন, আলেমরা মাঠে আছে, দুশমন আস্তে আস্তে তোমরা খালি করো। দাদা হুজুরের আওলাদরা যতদিন থাকবে বাংলার মুসলমান শান্তিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন।
সকলে বলেন আমিন। আমি গুনাহগার আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেক রাত হয়ে গেল। কত বাজে কি করছি? এই তোমরা কিছু বলনি, কটা বাজছে? আমি তো কখন চলে যাব ভেবেছি। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আব্বা মাফ করে দিন। কষ্ট হচ্ছে আপনাদের। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। রাসূলের আশিক আপনারা, ওই জন্যই বারবার চোখ মুছছেন। নবীর কথা, আলেমদের কথা শুনলে তাসির হয়, জান শান্তি হয়, কলজে ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা দেখছি বলেই তো একটু বেড়ে গেল। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সকলে বিসমিল্লাহ সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ। সবাই তেলাওয়াত করুন। রাসূলুল্লাহর জন্য আমরা জান জীবন দিতে রাজি আছি। আমরা রাসূলুল্লাহকে সালাম দিই। আমরা হলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ সিলসিলা নামলা নামশ। আমাদের মুরব্বীরা রাসূলুল্লাহকে সালাম দিয়ে ভালোবেসে আশিক হয়ে তারা কবরে চলে গেছেন আল্লাহর উম্মত হয়ে। আমরাও রাসূলুল্লাহর আশিক হয়ে হুজুরের জন্য ভালোবেসে আমরা কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা মুজাদ্দিদুজ জামানের সিলসিলার মানুষ। আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি জান্নাতের বাগানে। আমরা বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি আল্লাহর কাছে শুকরিয়া। আমরা রাসূলের উম্মত, সবাই খুশির সাথে ভালোবাসার সাথে ত্যাগ দিয়ে আমরা রাসূলুল্লাহর নামে সালাম। সবাই একসাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना ए मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام، তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া
ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে সবাই মারহাবা, সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, আজকের ইসালের সওয়াব যেন আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখনো পর্যন্ত রহমতের পানিটা বন্ধ রেখেছে। চাইলে দিতে পারে না, আমার আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনার হাবিবের আলোচনা, ইসলামের আলোচনা, আপনি তাতে খুশি, আমরাও তাতে খুশি। আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। কত পরেজগার বসেছে, কত নামাজি বসেছে, আল্লাহ আল্লাহ বসেছে, চাকিরিনরা বসেছেন, দাদাজানদের হাতে তৈরি করা মানুষ বসে আছে। আমি গুনাহগার, আমি খাসা, পরেজগারদের রাসূল আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলবে, ইসলামের কথা মেনে চলবে। ঠিক ঠিক মা বাপে সেবা করবে, দুঃখ কষ্ট দেবে না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের অনেক ভালো, অনেক অনেক যতদিন বেঁচে থাকবে আমরা মানুষের মতো চলাফেরা করব, মানুষের মতো চলাফেরা করব। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ আম্মা জানা আয়েশাকে নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহকে একটা স্বপ্ন দেখলাম, জান্নাতে আমার আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখালেন। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূল